মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা, নতুন সমীকরণ আনছে আধুনিক অস্ত্র। যুদ্ধের মেঘ আবারও জমছে মধ্যপ্রাচ্যের আকাশে। আপাতত সব পক্ষ অস্ত্র সংবরণ করে রাখলেও যে কোনো মুহূর্তে সংঘর্ষের আগুন জ্বলে উঠতে পারে। তবে এবার যুদ্ধের কৌশলে আসছে বড় পরিবর্তন। ব্যয়বহুল ও প্রাণঘাতী যুদ্ধের পরিবর্তে কম খরচে কিন্তু কার্যকরী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গবেষণা চালাচ্ছে বিভিন্ন দেশ। ইরানের নতুন লেজার অস্ত্র যুদ্ধের দৃশ্যপট বদলাতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সম্প্রতি প্রথম পিনপয়েন্ট লেজার বোম সিস্টেম প্রকাশ্যে এনেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে শত্রুপক্ষের টার্গেট নিখুঁতভাবে ধ্বংস করা সম্ভব হবে। এই লেজার অস্ত্রের বিশেষত্ব নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, সব ধরনের আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানে কার্যকর, প্রচলিত অস্ত্রের তুলনায় অনেক কম খরচে ব্যবহারযোগ্য। ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কা ও ইরানের প্রতিক্রিয়া। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের জন্য প্রায় ২,০০০ বোমার চালান অনুমোদন করেছেন। এই ঘটনায় ইরান চরম সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল যে কোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। সেই শঙ্কার মুখে ইরানও নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে অংশ হিসেবে যুদ্ধ মহড়া চালাচ্ছে এবং নতুন অস্ত্র প্রকাশ্যে আনছে। লেজার প্রযুক্তির সামরিক ব্যবহারের গবেষণা দীর্ঘদিন ধরে চললেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ এই প্রযুক্তি আধুনিক যুদ্ধের জন্য আরও কার্যকর করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ড্রোন, হেলিকপ্টার, মর্টার শেল ও রকেট ধ্বংস করার জন্য লেজার অস্ত্র ব্যবহার করছে। রাশিয়া স্থলভাগে মোতায়েনযোগ্য লেজার সিস্টেম তৈরি করছে, যা শত্রুর স্যাটেলাইট অন্ধ করে দিতে পারে। প্রচলিত অস্ত্রের তুলনায় লেজার অস্ত্র কতটা কার্যকর? মিসাইল বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় লক্ষাধিক ডলার ব্যয় হয়, সেখানে লেজার অস্ত্র ব্যবহারে প্রতি হামলায় খরচ মাত্র কয়েক ডলার। ভবিষ্যতের যুদ্ধের নতুন দিগন্ত। বিশ্বের পরাশক্তিগুলো যুদ্ধের ধরন বদলে দিচ্ছে স্মার্ট, দ্রুতগতির ও কম খরচের অস্ত্রের মাধ্যমে। ইরানের নতুন লেজার বোম সিস্টেম যুদ্ধের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। তবে এটাই কি আগামী যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, নাকি আরও বড় কিছু অপেক্ষা করছে? আপনার মতামত কি? নতুন এই লেজার অস্ত্র কি বিশ্বকে নিরাপদ করবে, নাকি আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে? মন্তব্য করুন।